নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ বাংলার রাজনীতিতে বিতর্ক শব্দটার সমার্থক। এই মানুষটি একটা সময় 2019-এর লোকসভা নির্বাচনে প্র্যাকটিক্যালি নেতৃত্ব দিয়ে এ রাজ্যের বিজেপিকে প্রায় 18টি আসন উপহার দিয়েছিলেন। বলা হয় সফলতম রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আগে শ্রমিক ভট্টাচার্য এবারে রাজ্য বিজেপির সভাপতি এবং তার নেতৃত্বে 208 জন বিধানসভার বিধায়ক বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছে। কিন্তু সেই দিলীপ ঘোষকে বিতর্ক কেন ছাড়ে না, নাকি বিতর্ক দিলীপ ঘোষকে ছাড়ে না? এটা নিয়ে দ্বিমত থাকতে পারে। মানুষটি কেন বিতর্কের পেছনে ছোটে না বিতর্ক উস্কে দিয়ে বাংলার রাজনীতিটা সরগরম করে রাখার চেষ্টা করেন? আপনারা জানেন অতীতে আমি সাম্প্রতিককালে একটি বক্তব্যের প্রেক্ষিতে আজকে এই প্রতিবেদন পেশ করছি, যেখানে বলেছেন ডিমের বদলে যদি এবার ইট ছোড়া হতে পারে, পরিষ্কার এই শব্দবন্ধ বলেছেন, তখন ডিমের বদলে ইট মারা হবে। স্বাভাবিকভাবে গেল রব করেছেন বিরোধীরা। করারই কথা যে বাংলার রাজনীতিতে একজন রাজনৈতিক নেতা, মন্ত্রিসভার সদস্য, তিনি বলছেন ডিমের বদলে ইঁট ছোড়া হবে। এ কী হলো, আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করব। দেখুন, দিলীপবাবু যখন প্রথম বলেছিলেন যে গরুর দুধে সোনা পাওয়া যায়, বিতর্ক হয়েছিল এবং সেই নিয়ে প্রচুর আলোচনা, আজও বাংলার রাজনীতিতে কথায় কথায় সেটা উল্লেখিত হয়। পরবর্তীকালে আপনারা জানেন একটি প্রকাশ্য বিতর্ক সভায় সম্ভবত বারমুডা সংক্রান্ত কোনো একটা মন্তব্য করেছিলেন, সেটা নিয়েও প্রচুর বিতর্ক হয়েছে। পরবর্তীকালে সাম্প্রতিক অতীতে আমি বলছি, দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্দির কালচারাল সেন্টারের নামে মন্দির বা মন্দিরের নামে কালচারাল সেন্টার করলেন, সেখানে সবাইকে চমকে দিয়ে দিলীপ ঘোষ সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে এক ক্যামেরায় বন্দী হয়েছিলেন দিলীপবাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা নিয়েও প্রচুর তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে। এটা কি যাওয়ার খুব দরকার ছিল? যখন বিজেপি কর্মীরা মার খাচ্ছেন তখন দিলীপবাবু সেখানে কেন পৌঁছলেন? প্রচুর তর্ক হয়েছিল, বিতর্ক হয়েছিল এবং সেটা আস্তে আস্তে থিতিয়ে গেছে। সাম্প্রতিককালে 208 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন বিজেপি নেতৃত্বে এবং সেখানে 5 জন মন্ত্রিসভার সদস্য হয়েছেন। প্রথম দিন 9 তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আসার পর 5 জন মন্ত্রী শপথ নেন, তার মধ্যে দিলীপবাবু গুরুত্বপূর্ণ একটা মন্ত্রকের দায়িত্ব নেন, অর্থাৎ মন্ত্রিসভার সদস্য হন। সেই মানুষটি যখন প্রকাশ্যে বলছেন, অন ক্যামেরা বলছেন বা সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে তখন ডিমের বদলে ইট মারা হবে, তখন সত্যি যদি বিজেপি কর্মীরা ডিমের বদলে ইট ছোড়ে, তার আফটার এফেক্টটা আমরা কেউ ভেবে দেখেছি? আমি এই প্রশ্নটা করছি, নিজে প্রশ্নটা করছি যে আজকে যারা ডিম ছুঁড়ছেন তারা যদি কোনো দিন উদ্বুদ্ধ হয়ে সরাসরি হাতে ইট তুলে নিয়ে যারা সেই অপরাধী বা অভিযুক্ত, যাদের জেলে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ গ্রেফতার করছে, আদালতের পথে বেরোচ্ছেন, আদালত থেকে বেরোচ্ছেন, তখন যদি ইটটা তারা কেউ ছোঁড়েন এবং তারা যদি মনে এটা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমার সর্বোচ্চ নেতৃত্ব তো ইট থেরাপির কথাটাও বলেছেন, তারা আফটার এফেক্টটা কেউ ভেবে দেখেছেন? আমাকে এইটা বারবার করে ভাবিয়েছি। দিলীপবাবু কি ভাবেননি? দিলীপবাবু কি আবেগে বলেছেন? দেবজিৎ সরকার, বিজেপির যিনি রাজ্য বিজেপির মুখপাত্র, তিনি বলেছেন ওটা আবেগে বলেছেন, আক্ষরিক অর্থে বলেননি। বুঝলাম, স্বীকার করলাম, কিন্তু প্রশ্নটা এখানেই। যদি কোনো অঘটন ঘটে, কেউ যদি সত্যি বিপক্ষকে ইট ছুঁড়ে মারে, তখন তো এই অভিযোগটা দিলীপবাবুর গায়েই লাগবে বা রাজ্য বিজেপির মন্ত্রিসভার গায়েই লাগবে, যে ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে আজকে ক্ষমতায় এসেছেন। আমি দিলীপবাবুকে এই প্রতিবেদনের এই পর্বে কয়েকটি ছোট্ট প্রশ্ন করবো। আচ্ছা দিলীপবাবু, আপনি যদি ভেবে বলে থাকেন, যদি না ভেবে বলে থাকেন আমি জানি না, কিন্তু যদি ভেবে বলে থাকেন, একটু ভেবে দেখেছেন আফটার এফেক্টটা কতটা ক্ষতিকারক হতে পারে? দেখুন, ডিম সংস্কৃতি নিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি প্রকাশ্যে বলেছেন ডিম সংস্কৃতিটা ভারতীয় সংস্কৃতি নয়, বঙ্গ বিজেপির বা বঙ্গের সংস্কৃতিও নয়, ডিম ছুঁড়বেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন। পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা নিতে শুরুও করেছে। পুলিশ একাধিক যারা ডিম ছুঁড়ছেন তাদের গ্রেফতারও করছেন। ডিম হাত থেকে কেড়ে নিচ্ছেন সে দৃশ্য, পুলিশ ডিম কেড়ে নিচ্ছে সে দৃশ্যও আমরা দেখেছি। ডিমের বিষয়টি কলকাতা হাইকোর্টে পর্যন্ত উল্লেখিত হয়েছে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেখানে মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী, মহামান্য বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে সেটা নিয়ে দীর্ঘ সওয়াল শুনানি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য ডিজিকে বলা হয়েছে সমস্ত থানাগুলোকে গাইডলাইন দেওয়ার জন্য। মহামান্য বিচারপতি বলেছেন এটা সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উত্তরে বলেছেন, আরে মন্ত্রিসভার সদস্যই তো ডিম ছোড়ার কথা বলেছেন, তাহলে সোশ্যাল অ্যাওয়ারনেসটা হবে কী করে? এরপরে এটা নিয়ে আরেকদিন সওয়াল আছে। মহুয়া মৈত্র তো বলেছেন আমি হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো, অর্থাৎ ডিম হাইকোর্টে আলোচনার মধ্যে চলে আসবে, সুপ্রিম কোর্টের মধ্যে আলোচনার মধ্যে চলে আসবে। বিরোধীরা বলছেন ডিম মিড ডে মিলে দেওয়া হচ্ছে না, অথচ সেই ডিম ছোঁড়ার জন্য ব্যবহার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে ভীষণভাবে রঙ্গরসিকতা চলছে, এবং সেই রঙ্গরসিকতার সাবজেক্ট হচ্ছে যে ডিম ক্রেতা যখন মানে বিক্রেতার কাছে কিনতে যাচ্ছেন, বিক্রেতা বলছেন কিসের জন্য ডিম নিচ্ছেন, খাওয়ার জন্য না ছোঁড়ার জন্য? খাওয়ার জন্য হলে 6 টাকা, ছোঁড়ার জন্য হলে 8 টাকা ডিমের দাম। এসব রসিকতাও সোশ্যাল মিডিয়াতে চলছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমি দিলীপবাবুকে বলছি, দেখুন দিলীপবাবু, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকে। আমি একজন সামাজিক মাধ্যমে কথা বলি, আমার কোনো কাজ আপনার ভালো লাগে না, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আপনি বঙ্গ বিজেপির আজকের ক্ষমতায়নের পেছনে আপনারও অসামান্য অবদান আছে, কেউ অস্বীকার করে না সেটা। 2019 সালে লোকসভায় ওই ব্যাপক ম্যান্ডেটের পেছনে সর্বভারতীয় বিজেপির যেমন অবদান আছে, রাজ্য বিজেপির নেতৃত্বে অবদান আছে। আপনি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। আজকে সামান্য কারণে যদি রাজ্য বিজেপির যে মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছেন, সেই মন্ত্রিসভার আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য, যেখানে সারা ভারতবর্ষের রাজনীতিবিদরা ছিলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি দেখা করতে গেছেন। আজকে যদি কেউ ইট সত্যি সত্যি জনজীবনে কাউকে মেরে তার দায়টা যদি আপনার ঘাড়ে চাপায়, সেটা রাজ্য বিজেপির মন্ত্রিসভার গায়ে লাগবে না? সে দাগটা, সে কালিটা। আমি প্রশ্নটা আপনাকে করছি, আপনি রাগ করবেন না। এটা সমালোচনার করছি শুধুমাত্র এই কারণে নয় যে আপনার সঙ্গে এই বিষয়টা আমার মতবিরোধ হয়েছে। অতীতে অনেক বিষয়ই আমি আপনার বিষয়ের সঙ্গে বিরোধিতা করেছি, কোনো ব্যক্তিগত কারণ নয়। কারণটা একটি, যে আজকের দিনে দাঁড়িয়ে চোর, লম্পট, গুন্ডা, ডাকাত তৃণমূল কংগ্রেস নামক পদার্থটিকে সরানোর যে দীর্ঘদিনের স্বপ্ন বাঙালির ছিল, সেটাকে পূরণ করেছে রাজ্য বিজেপি এবং বিজেপির মন্ত্রিসভা, এবং অত্যন্ত দ্রুতগতিতে গত 2 মাস কাজ হচ্ছে। আপনিও তার শরিক, এবং সেইখানে দাঁড়িয়ে মানুষ যখন সেই ভালো কাজগুলো নিয়ে আলোচনা করবে, সেই মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে যদি এমন কোনো দৃশ্য কোনো দিন প্রতিভাত হয় যেখানে দেখা যাচ্ছে কোনো কর্মী উদ্বুদ্ধ হয়ে ইট ছুটছেন ওই থানা থেকে বেরিয়ে আসা কোনো অভিযুক্তকে লকআপ ভ্যানে তোলার সময়, তখন তার যে আফটার এফেক্টটা পড়তে পারে, তিনি যদি উন্ডেড হন, তার 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 কালিটা কিন্তু আলটিমেটলি রাজ্য বিজেপি মন্ত্রিসভার গায়ে লাগবে, যে মন্ত্রিসভার আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। তাই প্রশ্ন জায়গায় আপনি কি ভেবে বলেছেন না না ভেবে বলেছেন? আমি বিশ্বাস করি না আপনি ভেবে বলেন। আপনি যে কারণে বলেছেন, কারণটা যথার্থ, আমি কারণ নিয়ে অস্বীকার করব না। যে 2000-এর ওপর পঞ্চায়েত সদস্য বা প্রধান তারা যাচ্ছে না, পঞ্চায়েতগুলো অকেজো হয়ে গেছে, মানুষ কাজ করতে পারছে না, মানুষ ফ্রাস্ট্রেটেড, এবার বাড়িতে পুলিশ পাঠাবো, পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে আসবো, এটা যথার্থ ভূমিকা। আমি বলছি এই পর্যন্ত বক্তব্যে কোনো দ্বিমত নেই। ঘাড় ধরে পুলিশ দিয়ে ওই পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, যারা চুরি থেকে ডাকাতি লুটের নেতৃত্ব দিয়েছেন, তাদের তুলে নিয়ে এসে পঞ্চায়েতে ঢুকিয়ে কাজ করাতে বাধ্য করুন। প্রশাসন আছে, সরকার আছে, ক্ষমতা আছে, আইন আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সংবিধান আছে, আইনের বই আছে, সমস্ত কিছু পারমিট করছে সরকারকে, সরকারি দলকে, মন্ত্রিসভাকে এই কাজগুলো করার। কিন্তু রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে যদি আপনার মুখ দিয়ে এই ভাষা বেরোয়, এবং এটা বাস্তবে, যদিও দেবজিৎবাবু বলেছেন এটা আক্ষরিক অর্থে নন, কিন্তু সাধারণ একজন কর্মী যিনি দীর্ঘদিন ধরে লাঞ্ছিত, প্রতারিত তৃণমূল সরকারের দ্বারা, তৃণমূল কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান বা নেতাগুলোর দ্বারা, তারা যদি সত্যি কোনো দিন ডিমের বদলে ইট হাতে তুলে নেয়, তাহলে শেষ পর্যন্ত কিন্তু অভিযোগের আঙুলটা উঠবে দিলীপবাবু আপনার প্রতি, রাজ্য মন্ত্রিসভার প্রতি। ভেবে দেখবেন। আমি কোনো কথা, এই শব্দবন্ধগুলো যেগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, এটা কোনো রাজনৈতিক কারণে নয়। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে পরিবর্তনের সরকার এসছে, দীর্ঘদিনের স্বপ্ন লালিত পালিত করে বাঙালি সেই পরিবর্তনটা এনেছে, এই সরকারের গায়ে কালি লাগা উচিত নয় ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। গত 2 মাসে এই সরকার যে অভূতপূর্ব কাজ করেছেন, একটার পর একটা কাজ করেছেন, আপনারা করেছেন, মানুষের কাছে সেই বার্তাগুলো পৌঁছক। ডিম নয়, ইট নয়, এগুলো সলিউশন নয়। ভাববেন দিলীপবাবু যা বললাম।